৪৫ জন গরিব অনাথ ছেলে মেয়ের বাবা এক ভিখারি। শুনতে অবাক লাগলেও বাস্তব কিন্তু এটাই। গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে তা থেকে যা সামান্য উপার্জন হয় তা দিয়েই ৪৫ জন অনাথ ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালায় এই আদিবাসী যুবক। নিজে ছোটবেলা থেকে পড়াশোনা করতে পারেনি, কিন্তু তাতে কি হয়েছে, নিজে না পারলেও যাতে তার চারপাশে যে সমস্ত অনাথ বাচ্চারা রয়েছে তারা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় তার জন্য তিনি গান গেয়ে গেয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করে যেটুকু উপার্জন হয় তা দিয়েই ৪৫ জন অনাথ ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। নমস্কার, আমি ঋতুপর্ণা দাস। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব এই মহামানব নরেন হাঁসদার গল্প। আদিবাসী সঙ্গীত শিল্পী নরেন হাঁসদা এক দরিদ্র সাঁওতাল পরিবারে জন্ম। তার গানই তার জীবনের একমাত্র রসদ। আজ থেকে 10 থেকে 12 বছর আগেকার কথা। তখন তিনি এক মানসিক অবসাদে ভুগছিলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। আরশা থানার ভালিডুংরির নিচে স্থানীয় লসরাম টুডুর এক নিম গাছের তলায় ঠাঁই নিয়েছিলেন তিনি। নিজের পেটে দুমুঠো অন্ন জোগাতে গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষে করতেন, আর রাতের বেলায় সেই গাছতলাতেই ঠাঁই নিতেন। একদিন গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষে করার সময় গ্রামের মানুষজন 2 জন অনাথ শিশুকে তার হাতে থামিয়ে দিয়েছিল, বলেছিল এদের নিয়ে যাবেন। সেদিন আঁতকে উঠেছিল শিল্পী নরেন হাঁসদার মন। ওই 2 অনাথ শিশুকে সঙ্গে করে চলে এলেন তার ঠিকানায়। তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া যাবতীয় দায়িত্বভার কাঁধে তুলে নিলেন। তারপর ধীরে ধীরে ভালিডুংরির নিচে গড়ে তুললেন তার স্বপ্নের আশ্রম সিধু কানু মিশন। ধীরে ধীরে সেখানে অনাথ শিশুর সংখ্যা বাড়তে থাকে। 1-2 করে এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 45-এ। বাবা হয়েছেন 45 জন অনাথ শিশুর। শুধু বাবা ডাকলেই তো আর বাবা হওয়া যায় না, দায়িত্ব অনেক ছেলে মেয়েদের মানুষ করার। এই 45 জন ছেলে মেয়ের লেখাপড়া, খাওয়া দাওয়া যাবতীয় খরচ বহন করার একটাই রাস্তা শিল্পী নরেন হাঁসদার কাছে। গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষে করেন এবং তার আশ্রমের কথা ব্যক্ত করেন সকলের কাছে। তা থেকে যা অনুদান আসে তা দিয়েই এখনও এত বড় সংসার চলে নরেন হাঁসদার। নিজের জীবনে কোনোদিন লেখাপড়ার সুযোগ পাননি, তাই বলে তো অনাথ ছেলে মেয়েদের লেখাপড়া থেকে বঞ্চিত হতে দেবেন না। রাত দিন পরিশ্রম করে টাকা পয়সা খাবার জোগাড় করেন, লালন পালন করছেন অনাথ ছেলে মেয়েদের। এখনও তিনি সারা রাত জেগে বসে থাকেন। 45 জন ছেলে মেয়ে রাতে কারো শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ছুটেন শিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এইরকম ঘটনা প্রতিদিনকার, তাই তিনি রাতে একরকম ঘুমান না। প্রায় প্রতিটি রাত তাকে জেগেই কাটাতে হয়, শুধু ছেলেমেয়েগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। তবে অনেককে সহৃদয় ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে নরেন হাঁসদার ছেলেমেয়েরা প্রাথমিক স্কুলের গণ্ডি ছাড়িয়ে অনেকে হাই স্কুলে লেখাপড়া করছে, অনেকে আবার কলেজে। নরেন হাঁসদার একটাই ইচ্ছে, লেখাপড়া শেষ হলে ওদের হাতে যদি কোনো কাজ ধরিয়ে দিতে পারি তবেই নিশ্চিন্ত হতে পারবো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। নরেন হাঁসদা শুধু ওই ৪৫ জন অনাথ শিশুর বাবা হননি, বরং শতাধিক আদিবাসী ছেলেমেয়েকে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। স্থানীয় আশপাশের বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা তার আশ্রমে প্রতিদিন সকালে পড়তে আসেন। তাদের মুখেও হাসি ফুটিয়েছে নরেন। লেখাপড়ার পাশাপাশি আদিবাসী লোক সংস্কৃতি, গান বাজনা, নাচ, পরিবেশ সচেতনতা ইত্যাদি বিষয়ে পাঠ দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করার কাজে ব্রতী রয়েছেন তিনি। নিজে একটা কথা আছে না, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, সেরকম নিজে না শিক্ষিত হয়ে খুদে খুদে বা এলাকার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষায় পরিণত করা, এদিকটা আপনি বেছে নিলেন কেন? দেখো মানে আমি এই তো করতে পারি না লেখাপড়া, ওই জন্য তোরাকে বলছি তোরা লেখাপড়া কর। আমি তো ভুল করেছি না লেখাপড়া শিখে, তো বলি তোমরা তাহলে করো লেখাপড়া। এই বলেই আমি এই ছেলেগুলোকে পড়াচ্ছি, শিখাচ্ছি। আরশাপ লোকের এই প্রত্যন্ত পাহাড়ে ঘেঁষে থাকা এই জায়গাটিকে আপনি কেন শিক্ষার জন্য বেছে নিলেন? না বেছে নি নাই, কিন্তু এই ঘুরে ঘুরে আমি বাবু এসেছি। এক সময় আমি ঘর থেকে যখন বেরাই তখন ঘুরে ঘুরে এইখানে একজনের জমি দিয়েছে, তার নাম হচ্ছে লসরাম টুডু। তখন এখানেই থেকে গেলাম, তখন এখানেই এইসবগুলো করতে লাগলাম। এই হয়ে গেল এখানে এইরকম, তো এখানেই থেকে গেলি আমি। প্রথমে কি আপনার এই মাটির বাড়ি থেকে শুরু? হ্যাঁ, এখানে আমি প্রথমে গাছতলাতেই থাকতাম। ওই করে করে আমি নিজের হাতে এই বাড়িগুলো বানাইছি, এই ঘরগুলো। আজ কত বছর হলো? আজ হয়ে গেল এখানে আসা আমার মোটামুটি। এখানে লেখা আছে কত বলি 10 বছর, এরকম 11 বছর। তার আগেই আমি এসেছি, তো নিয়মিত 9-10 বছর হচ্ছে। এখন বর্তমানে কতগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে এখানে? পড়াশোনা এমনিতে বাচ্চারা প্রতিদিন আসে, নিয়মিত একটা ক্লাস হয় আমাদের, কোচিং ক্লাস। এলাকার বাচ্চাগুলো অনেক আসে আমাদের এখানে। আছে যে বাচ্চা এখানে গরিব বাচ্চা, অনাথ বাচ্চারা আছে, ওগুলা মিলে পড়াশোনা অনেকগুলো আছে, বাচ্চা পড়াশোনা করে। গ্রামের ছেলে আসে, যায়, কেউ আসে এরকম। আমরা যেটা জানি যে আপনি অনেক অনাথ শিশুকে দায়িত্ব নিয়েছেন, কতজন আছে সেরকম? অনাথ শিশু আছে অনেকটা, মোটামুটি এখন 45-46 জন এখন বর্তমান আছে। কমে গেছে কয়েকটা বাচ্চা, অনেকগুলোই ছিল আরও, কয়েকটা এরকম কমছে বাড়ছে, এরকম হয় কোনো সময়। হ্যাঁ, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পড়াশোনা এখানে সরকারি স্কুলেই সবাই যায়, সবাই নাম দিয়েছি। সব প্রাইমারিগুলোই আছে, প্রাইমারি আছে, হাই স্কুল, আলসা হাই স্কুল, আলসা উচ্চ মাধ্যমিক হাই স্কুলে আছে, বেগুনকুদরে আছে কিছু ছেলেগুলো, বেগুনকুদরে কলেজ করছে। আর যেমন আমাদের আর একটা ছেলেকে পাঠাচ্ছি ওই জেকে কলেজে, তো ওখান থেকে মনে হয় বর্ধমানে এখন পড়াশোনা করছে। বর্ধমানে এই বছর, এই তো আজকালের মধ্যে একটা খবর আছে যে ওখানেই অ্যাডমিশন হবো। হ্যাঁ, এরকম পড়াশোনা করছে ছেলেগুলো। আচ্ছা, এখানেই থাকে তারা, এখান থেকে যাওয়া? হ্যাঁ, এখানেই ওদের কি বলবো, ওগুলা বাচ্চাগুলো এটাই ঘর দুয়ার। এখন আমি বলেছি ওর আগে, তোরা এখান থেকে পড়াশোনা কর না, যতটা পারবি কর, আমি যতক্ষণ আছি কর তোরা। এখানে কি কি শেখানো হয়? এখানে লেখাপড়া শেখা হয়, তারপরে এখানে আমাদের যে কালচার, সাঁওতালি কালচারের মাধ্যমে অলচিকি ও পড়াশোনা নিয়মিত হয়।
তার সাথে আমাদের সংস্কৃতিকালে গান বাজনা হয়, টুকটাক এমনি হাতের কাজগুলোও চিন্তা করছি। এই যেমন একটা ছেলে আমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে না, ও বলছে আমি নাই পড়বো, হাতের কাজ করব। তো বলি আইটিআই কর, শিখ হাতের কাজ। এই স্কুল ইয়ারকে কোনো রকমের কাজ ধরাই নিতে হবে কি এই বাচ্চাগুলোকে, নাহলে মানে মুশকিল হবে। তা আমিও চেষ্টা করছি বিভিন্ন হাতের কাজ এইসব দিয়ে কোনো হোক একটা কাজ ধরাতেই হবে। আজকে আপনি এই যে 45-50 জন ছেলে মেয়ের বাবা হয়ে বাবার মতো দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে? কেউ বিরাট চাপ, বিরাট চাপ। হ্যাঁ, সহজ মানে সবার দায়িত্ব নেওয়াটা তো খুব চাপ না। প্রত্যেক দিন চিন্তা করতে হয় কাল কী খাবো, কোথায় জোগাড় করব, কী করবো, এরকম রাত দিন ভাবতে হয়। হ্যাঁ, কিন্তু ভালোই, এটা একটা আলাদা আনন্দ, কিন্তু বড় চাপ। আর মানে কি বলবো, সবসময় চাপ আছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে কি চিন্তা ভাবনা করবো বাবু, যে দেখো ছেলেপুলেগুলো বড় হোক, লেখাপড়া ভালো করে শিখুক, আগাক, মানুষের কাজে লাগুক, মানুষের সেবা কাজে ভালো রাস্তায় যাক, এইসবই চিন্তা করছি। নরেন হাঁসদার মতো বাবা পেয়ে যেমন তার ছেলেমেয়েরা খুশি, ঠিক তেমনি নরেন হাঁসদার মতো একজন মহামানবকে নিয়ে গর্বিত সারা পুরুলিয়াবাসী, এমনকি সারা বাংলা। এগিয়ে চলুন নরেনবাবু। রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনি মানুষ নন, মানুষ রূপে ভগবান। ভালো থাকুন নরেন হাঁসদা। আরসা থেকে আঁখি কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।